সকালের জল খাবার খাবো বন্ধুরা, চলে আসুন একসাথে খাবো। প্রথমে দুইটা রুটি নিয়ে নেব। রুটি আমি প্রতিদিনে ঘরে বানাই, ওই মাঝে মাঝে মধ্যে একটু ওই বাজার থেকে পরোটা নিয়ে আসি আর কি, ওইটা শুক্রবারে। এমনিতে প্রতিদিন আমি ঘরের নাস্তা ঘরে রেডি করি। এই তো দুইটা রুটি নিয়ে নিলাম, তারপর সবজিটা নিয়ে নিচ্ছি। আজকে আর আম খাবো না বুঝছেন, আম প্রতিদিন খেতে আর ইচ্ছা করতেছে না। অনেক আম খেয়েছি তো, আর তাতে করে এবছরের আমগুলো না অত ভালো করতেছে না, ওই জন্য আর আম খাবো না। আজকে চাটা ঢেলে নিই, তারপরে খাওয়ার টেবিলে চলে যাব। আপনাদের মেসমশাই আবার আজকে কয়দিন পর্যন্ত বলতেছে যে আমি সকালবেলা রান্না করে বসে বসে খাচ্ছি কেন, ওনাদের সাথে একসাথে খাওয়ার জন্য আর কি। তো চলুন যাই, শুভ সকাল বন্ধুরা। জলখাবারটা শেষ করে দুপুরবেলা রান্নাতে চলে এলাম বন্ধুরা। রান্নাটা কি হবে, আজকে তো শুক্রবার মানে হলো চিকেন হবে। চিকেনটা আজকে দুই রকমের হবে। তো চিকেনের জন্য এখানে পেঁয়াজ, রসুন, তেজপাতা সবে মামনি রেডি করে রেখেছে। মশলা আছে এখানে, এখানে কি কি মশলা আছে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। নুন, হলুদ, লঙ্কা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সব এখানে একসাথে ছেড়ে দেব, ঠিক আছে। তারপরে এবার এগুলাকে মেখে নিই, আর এক টুকরা লেবু চিপে দেবো। কালো গোলমরিচটা আগে দিয়ে রেখেছি বন্ধুরা। তারপরে ওইদিকে আমি আলু ভাজিটা বসিয়ে দিলাম আর কি, তাড়াহুড়ার জন্য আর কি। আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে আমি ঠাকুরের একটু মিষ্টি বানাইছি, আম দিয়ে মিষ্টি বানাইছি আর কি। তো আমের মিষ্টিটা বানাইতে আমার অনেকটা সময় লেগে গেছে, ওই জন্য আমার আজকে রান্নাতে অনেকটা দেরি হয়ে গেছে। এবার ভালোভাবে মেখে নিই, মাখার পরে তারপরে দেখাচ্ছি। তেল তো দিলাম না বন্ধুরা, আপনারা বলবেন না যে আমি কী দিচ্ছি কী না দিচ্ছি, আমার তো মনে থাকে না বুঝছেন। এদিকে একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম, কারণ মামনি করিয়াতে তেল একটু কম দিছে। এই যে দেখুন আলু ভাজাটা হয়ে গেছে, আলুর ভিতরে আমি পেঁয়াজ রসুন সব একসাথে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নিব। আমার কথা বলে শোনা যাচ্ছে কিনা জানি না, অনেকটা করিয়াতে ছুট করতেছে আর কি, তো ওই জন্য কথাটা ভালো করে বুঝাতে পারতেছি না আর কি। আর মাঝে মধ্যে একটু আমার কথা করতে একটু অসুবিধা হয় বন্ধুরা, আপনারা বুঝে নেবেন সব কিছু। হ্যাঁ, তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এই যে এবার দেখলেন তো মাংসটা খুব সুন্দরভাবে মাখাইছি, কিন্তু একটু কম মাখাইনি। তারপরে এবার কড়াইতে ছেড়ে দিলাম, বাকিটা আমার মামনি দেখবে, নেড়ে ছেড়ে রান্নাটা ছেড়ে নেবে। তো এখানে কিন্তু নাড়বো না বন্ধুরা, ঢাকা দিয়ে রাখবো, চুলার আঁচটা কমিয়ে রাখবো। কারণ হলো কি, মাংসটা মাখানোর পরে 1 ঘন্টা রাখার কথা ছিল, কিন্তু রাখতে পারিনি। আর এবার দেখুন কে রান্না করতেছে, আর কে দেখতে আসছে দেখুন। তুই কিছু কবি? কি কবি? হ্যাঁ, মা চিকেন রান্না করতেছে বলছে, বুঝছেন বন্ধুরা। তো বন্ধুরা এবার আরেকটা চিকেন নিয়ে আসলাম, এটা হচ্ছে যায় ব্রয়লার মুরগি আর কি। তো মুরগির বুকের মাংসগুলো নিলাম বুঝছেন। তো এগুলোর একবার ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। এখানে কি কি আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে আদা বাটা, গোলমরিচ, হলুদ, লঙ্কা, তারপরে নুন, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা হয়ে যায় আর কি, কিছু মনে করবেন না। একটু লেবু চিপে দিব, এটাতে কিন্তু একটু লেবুটা বেশি লাগে। তারপরে দিয়ে দিবে একটা ডিম। একটা জিনিস তো ভুলিয়ে গেছি, এই যে সসটা কিন্তু আমি একটু আগে বানাইছি বুঝছেন, নিজে বানাইছি। তো এটা দিয়ে একবার ভালো করে মেখে নিব, যতটা পারি ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। মাখানটা হয়ে গেলে ডিমের কুসুমটা দিয়ে, ডিম পুরাটা দিলে না বেশি হয়ে যাবে বুঝছেন। ডিমের কুসুমের সাথে যা একটু পড়ছে আর কি, এটা দিয়ে ভালো করে মাখাবো। তার মামনি একটু কর্নফ্লাওয়ার দিত, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব।
ওইদিকে মাইকের আওয়াজ আসতেছে, বুঝছেন? তা আমি কি করব বলুন? আমি পরে বয়স দিতে পারি না, পরে বয়স দিতে আমার মুখে আটকে যায়, বুঝছেন? তো আমার ওই কর্নফ্লাওয়ারটা একটু কমা ছিল, তো আমি একটু আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর কি। আপনারাও যদি না থাকে তো এরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। রান্না তো আপনার কাছে, আপনি মনোযোগ দিয়ে করবেন, রান্নাটা ভালো হবে, এই আর কি। এর মেখে 1 ঘন্টা রেখে দিব। এটা এবার আসুন বন্ধুরা, এদিকে এই যে দারচিনি এলাচিটা দিয়ে দিলাম, তারপরে সাথে তেল দিয়ে দিব, আর এবার দিয়ে দিব চাউলগুলো। কত সহজ রান্না দেখছেন? স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন বন্ধুরা, মন্দ হবে না, একবারে হয়ে যাবে বন্ধুরা। আর এটাকে এখন রেখে দিই, গরম জলটা হয়ে যাবে। এবার আসুন বন্ধুরা, মাংসটাকে একবার নেড়ে ছেড়ে রান্নাটা ভালো করে নিই, বুঝছেন? আর এদিকে তো মাইকের আওয়াজে আপনারা কথা কি শুনতেছেন? আমি মাঝে মধ্যে নোয়াখালীর বাসায় কথা বলতেছি, আপনারা বুঝতেছেন কিনা জানাবেন। এবার আর ঢাকা দিব না, একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিই। তো বন্ধুরা, ছেলে বলছিল একটু মাখো মাখো মাংস খাবে, ওই জন্যে এভাবে করতেছি আর কি। জলটা বেশি রাখবো না, বুঝছেন? দিয়ে দিলাম। এবারে মশলাটা বেটে নিই, মানে ওই ব্লেন্ডারে একটু গুঁড়িয়ে নিব আর কি। এবার মাংসটা গপ গপ করে বল কাটছে। তো এবার কি করব, চুলার আঁচটা একটু কমিয়ে দিব, তেলটা উপরের দিকে একটু বেশি আসবে আর কি। এদিকে চিকেনটা হোক আর ওই দিকটা আসে। এই যে পোলাও চালটা বসিয়ে দিলাম, এবার আমি কি করব, একবার বল কাঠা জলটা ছেড়ে দেবো এখানে। বাস আস্তে আস্তে পোলাওটা হয়ে যায়, তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। নাড়ানোর দরকার কি। এই তো বন্ধুরা, এবার আমি দারচিনি এলাচির গুঁড়াটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করবো, এরপরে নামিয়ে নেব। এবার রান্নাটা হয়ে গেছে, না ঢেলে নিই। এবার দেখলেন তো কত সহজে রান্নাটা করে ফেললাম। এবার দেখুন তো বন্ধুরা কেমন লাগে। আর রান্না হওয়ার আরেকটু ঠান্ডা হয়ে গেল আর কি, ভুল করতেছি বন্ধুরা, আরেকটু ঠান্ডা হয়ে গেলে আরেকটু সুন্দর হয়ে গেল। এবার বন্ধুরা পোলাওর জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর তেলে আবার ওই মাংসটা রান্না করবো আর কি। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে তুলে নিচ্ছি বন্ধুরা। এবার আপনাদেরকে পোলাওটা একবার দেখিয়ে দিই। আমি কিন্তু একটু লাড়া দিই নি বন্ধুরা, আর একটু পরে নেড়ে ছেড়ে তারপরে মিশিয়ে নিব আর কি। এখনো দমে আছে, কিছুক্ষণ পরে নাড়া দেব। এবার আসুন বন্ধুরা, এই যে চিকেনটা আমি মেখে 1 ঘন্টা আগে রেখে দিচ্ছি, এই চিকেনটা এক পিস করে আমি এখন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এটা আমি আমার মতো করে করতেছি বন্ধুরা, কেউ হাসাহাসি করবেন না। এবার বন্ধুরা সবগুলো উল্টে দিব, বুঝছেন? উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কি, ভাজা হওয়ার পরে দেখাচ্ছি। তো চিকেনটা তো ভাজা হইতেছে বন্ধুরা, এখানে আমি নুন, হলুদ, লঙ্কা আর একটু চিনি দিয়ে রেখেছি। ওই যে ইয়েটা বাকি রয়েছে আর কি, এটার সাথে আমি একটা লেবু, একটু টক মিষ্টি ঝাল হবে আর কি, লেবু চিবিয়ে দিব। এটার বেশি আর কিছু দিব না। চিকেনটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার পেঁয়াজগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচি, লং, তেজপাতা। কতক্ষণ পরে এলাচির ফাটি গায়ে করবো। এর সাথে জলটা দিয়ে দিলাম ছেড়ে, বলক চলে আসলে মাংসটা ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এটা গায়ে গায়ে লাগিয়ে দিব আর কি। সবার পরে এই যে সসটা আছে না, সসটা দিয়ে দিব বন্ধুরা। একবারে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে, দারুণ হবে খেতে। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। তবে আমি কি চিকেন কি আসে বিষয়ে আমি কিছুই বলবো না বন্ধুরা, আমার মন চাইছে আমি এভাবে রান্না করছি। রইলো বাকি দারচিনি এলাচি পাউডার। রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না হয়ে গেল। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। রান্নাটা একবার দেখুন, দেখাচ্ছি দেখাতে পারতেছি কিনা জানি না, খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা।